হ্যালো বন্ধুরা, সকল সিক্স সেমিস্টার ভাই বোনদের জানাই শুভ আন্তরিক ও শুভেচ্ছা। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং কি সুস্থ আছো। আজকে তোমাদের কাছে আবার একটি নতুন সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো আজকের সাজেশনটি হবে বেঙ্গলি সাবজেক্টের উপর। যাদের বেঙ্গলি সাবজেক্টটি রয়েছে জিই 2, এই জিই 2 নিয়ে তোমাদের কিন্তু অনেকেই কমেন্ট করছে সাজেশন প্রশ্ন দিতে। তো বন্ধুরা, তোমাদের একটি কথা আগে আমি বলে রাখি, বাংলা অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টের কমন দেওয়া খুব কঠিন ব্যাপার। কারণ তোমরা জানো, বাংলা ভাষা একটা বা বাংলা সাবজেক্ট এমন একটা সাবজেক্ট যেটাতে আমরা গল্প, কবিতা এবং কি প্রবন্ধ, নাটক, উপন্যাস এরকম বিষয়গুলো থাকে। তো বাংলার কিন্তু পরীক্ষার মধ্যে যে প্রশ্ন তৈরি করা হয় সেটা অনেকটাই কিন্তু লাইন থেকে তুলে দেওয়া হয়। তো তাই কোন লাইন থেকে প্রশ্ন দেবে বা কোন লাইন থেকে প্রশ্ন তুলে দেওয়া হবে সেটা কিন্তু কমন দেওয়া খুব মুশকিলের ব্যাপার। তাই বাংলা সাবজেক্টটি কমন দেওয়া খুব সহজ ব্যাপার নয়। তো তোমাদের কোনো ভয়ের কারণ নেই। তো আজকে তোমাদের কাছে এমন কতগুলো আমি প্রশ্ন তুলে দেবো এই বেঙ্গলি সাবজেক্ট থেকে অর্থাৎ বাংলা সাবজেক্ট থেকে, যে প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো আগে দেখে নেব সেই সাবজেক্টটি অর্থাৎ বাংলা সাবজেক্টটির পেপার নেম বা পেপার কোড কী রয়েছে। তো তার আগে আমি রতন তোমাদেরকে প্রত্যেকেই স্বাগতম জানাই তোমাদের ইউটিউব চ্যানেল আর গুরু দর্শনে। তো বন্ধুরা, ফাইনালি আমরা এখন মূল ভিডিওতে পৌঁছে গেছি। তো যে সমস্ত ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে যেসব কলেজগুলি রয়েছে, তোমরা সে সমস্ত কলেজগুলিতে ভর্তি হয়েছো বা পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো, কিছুদিন পরেই তোমাদের এক্সাম হবে সিক্স সেমিস্টারের। অনেকেরই কথা মাথায় রেখে আজকে তোমাদের কাছে বেঙ্গলি সাবজেক্টটি যাদের পাস কোর্সে রয়েছে পেপার কোড জিই 2, তাদের যে পেপার নেম রয়েছে সেটা হচ্ছে উপন্যাস ও নাটক। এই উপন্যাস ও নাটক থেকে যে প্রশ্নগুলো তোমাদের কাছে আজকে দিব সে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে। পারলে এই প্রশ্নগুলো তোমরা বারবার রিভিশন করতে পারো। তো চলো প্রথম আমরা উপন্যাস ও নাটক থেকে তোমাদের যে পরীক্ষার প্যাটার্ন সেটা হয়তো তোমরা আগে থেকে জানো বা হয়তো তোমরা এর আগেও তোমরা পরীক্ষা দিয়েছো। তার সঙ্গে তোমাদের প্রশ্নের শেষের দিকে স্টার মার্ক দেওয়া রয়েছে। তোমরা যে প্রশ্নটির স্টার মার্ক দেখতে পাবে পিছনের দিকে সেই প্রশ্নটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ রয়েছে। বেশি স্টার মার্ক থাকলে বেশি গুরুত্বপূর্ণ, কম স্টার মার্ক থাকলে কম গুরুত্বপূর্ণ। তো চলো উপন্যাস থেকে অর্থাৎ বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো তোমাদের থাকার সম্ভাবনা রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে নারী মনস্তত্ত্বের সূক্ষ্ম রূপায়ণের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কতদূর সার্থক হয়েছেন তা পণ্ডিত মশাই উপন্যাস অবলম্বনে আলোচনা করো। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বৃন্দাবন তুমি যে যথার্থই মানুষ তাতে আমার কোনো সন্দেহ নেই, বক্তার এই মন্তব্যের সঙ্গে তুমি কি সঙ্গ যুক্তিসহ আলোচনা করো। এটা কিন্তু একটা লাইন উপন্যাসের। তার সঙ্গে এই প্রশ্নটি এইভাবে অথবা দিয়ে থাকতে পারে, বা এই প্রশ্নটি যদি থাকে 3 নম্বর প্রশ্নটি, ওই 3 নম্বর প্রশ্নটির সঙ্গে তোমরা অথবা দিয়ে প্রশ্নটি পড়ে রাখতে পারো। সেটা হচ্ছে বৃন্দাবন কীভাবে পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্র হয়ে উঠেছে তা আলোচনা করো। উত্তর কিন্তু শ্যাম একই দিকে যাবে। 4 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে সেটা হচ্ছে পণ্ডিত মশাই উপন্যাসের কুসুম চরিত্রের আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের গ্রাম বাংলার যে বাস্তব চালচিত্র ধরা পড়েছে তা তোমার ভাষায় পরিস্ফুট করো। 6 নম্বর প্রশ্নটি যেটা রয়েছে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্রের বিচার করো। এই প্রশ্নটি অথবা দিয়ে এইভাবে থাকতে পারে,
পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক বৃন্দাবন এই মন্তব্যটি বিশ্লেষণ করো। 7 নম্বর প্রশ্নটি তোমাদের অতি গুরুত্বপূর্ণ রয়েছে বৃন্দাবনকে পণ্ডিত মশাই উপন্যাসের নায়ক চরিত্র বলা যায় কিনা তা আলোচনা করো। তার সঙ্গে এই প্রশ্নটি এইভাবে থাকতে পারে, পণ্ডিত মশাই উপন্যাসের প্রধান চরিত্রকে যুক্তিসহ আলোচনা করো। তো এই ছিল তোমাদের 7টি অর্থাৎ 10টি উপন্যাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে রিভিশন করতে পারো। তো এখন আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের মধ্যে নাটক থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। তার আগে তোমরা যদি আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও, কারণ এই সাজেশনগুলো হয়তো এখনও পর্যন্ত কোনো ইউটিউবার বা কোনো দাদা বা কোনো ভাই বা কোনো দিদি ইউটিউবে আপলোড করেনি বা তোমাদের এইভাবে সাজেশন দেয়নি। তো চলো এবার আমরা দেখে নেব বিভাগ ক্ষয়ের মধ্যে নাটকের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো দেখে নেব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধের নাটক মন্তব্যটি যৌক্তিকতা বিচার করো। অথবা দিয়ে তোমাদের এই প্রশ্নটি এইভাবে থাকতে পারে, নবান্ন একই সঙ্গে দুর্গতি ও প্রতিরোধ নাটক আলোচনা করো। প্রশ্নর উত্তর কিন্তু একই হবে। 2 নম্বর প্রশ্নটি রয়েছে, গণনাট্য আন্দোলনের আলোয় নবান্ন নাটকটির নামকরণের সার্থকতা বিচার করো। এই প্রশ্নটি আবার এইভাবে থাকতে পারে, বা এটা 3 নম্বর প্রশ্ন ধরে রাখতে পারো, উত্তর কিন্তু সেম একটু আলাদা হবে। গণনাট্য আন্দোলনে ভাবধারায় বিজন ভট্টাচার্যের সভায় নাটকটির তাৎপর্য ও প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্নটি রয়েছে, নবান্ন নাটকের গঠন কৌশল সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্নটি রয়েছে, চরিত্র ও পরিবেশ উপযোগী সংলাপ রচনায় নাট্যকার বিজন ভট্টাচার্য অনেকটাই সফল, মন্তব্যটি যথার্থ বিচার করো। এই প্রশ্নটি অতি গুরুত্বপূর্ণ রয়েছে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, নবান্ন নাটকের গানের ব্যবহার কতদূর সফল হয়েছে, যুক্তিসহ আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন রয়েছে, নবান্ন নাটকের সমসাময়িক বাস্তবের ভয়াবহতা কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 8 নম্বর প্রশ্নটি রয়েছে, নবান্ন নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 9 নম্বর প্রশ্নটি রয়েছে, নবান্ন প্রতিবাদ ও প্রতিরোধের নাটক, নবান্ন নাটক সম্পর্কে এই মন্তব্যটি সার্বত্র বিচার করো। অথবা দিয়ে এই প্রশ্নটি এইভাবে থাকতে পারে, নবান্ন প্রতিবাদ ও প্রতিরোধের নাটক এটা বিশ্লেষণ করো। তো এই ছিল তোমাদের এখানে 11টি প্রশ্ন বা 12টি প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা রিভিশন করতে পারো। এই প্রশ্নগুলো হয়তো এবছরের জন্য অতি গুরুত্বপূর্ণ রয়েছে 6th সেমিস্টারের জন্য। তো আজকের এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে।